আরে বলো, নাম কি? আমি সাংবাদিক, বলো তোমার নাম কি? রাজধানীর কোনাপাড়ায় চলছে শিশুদের অটো চালানো এবং ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা দেখেও না দেখার ভান করছে, উদাসীন। এতে করে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা এবং ঝরে যেতে পারে কোমলমতি শিশুটির জীবন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আরে বলো, নাম কি? আমি সাংবাদিক, বলো তোমার নাম কি? হ্যাঁ, কতদিন যাবো চালাও এই অটো? তুমি চালাই না, তুমি নাম বলো, সমস্যা কি? কতদিন যাবো চালাও? মাঝে মাঝে চালাও। তোমার বাবা মা আছে? হ্যাঁ, বাবা কি করে? এই বয়সে তো তোমার লেখাপড়া করা দরকার, তুমি অটো কেন চালাও? মাঝে মধ্যে চালাও। এটা যে তোমার যে অ্যাক্সিডেন্ট হতে পারে বা তোমার লাইফ নষ্ট হতে পারে, তুমি জানো না? হ্যাঁ, তুমি লেখাপড়া করবা, বাবা তোমার সংসার চালাবে। এটা তোমার অটো চালানোর বয়স হলো, পাশাপাশি তোমার অটো চালান তোমার এটা রাইট না, তুমি বেআইনি পাবে। আচ্ছা, তোমার নাম বলো এবার, অসুবিধা নাই। নাম বলো, নাম বলো, কি নাম? এইটা আমি, সুন্দর নাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিনিয়ত এভাবেই এই অল্প বয়সী বাচ্চারা যখন খেলনা গাড়ি চালানোর কথা, তখন তারা অটো চালাচ্ছে এবং এটা সমাজের জন্য একটা কি উদাহরণ দিচ্ছে আমরা বুঝতে পারি না। এখন লেখাপড়া না করে ওর বাবা বেঁচে আছে, তারপর সে অটো চালাচ্ছে। তাই আপনাদেরকে এই ব্যাপারটা দেখালাম। সংবাদ সারাক্ষণ থেকে কাউসার আহমেদ মনির। করতে চাও, তোমাকে প্রাথমিকভাবে তোমাকে রাষ্ট্র লেখাপড়া করাবে। ঠিকাদার সাহেবের সাথে কথা বলে জানতে পারি আসলে রাজধানী মানিকদি এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজ, এই ব্রিজ সৃষ্টিতে কাজ করছে নোমান নামে একটি শিশু শ্রমিক। এই শিশু শ্রমিক যেখানে নিষিদ্ধ, তারপরও জীবিকার তাগিদে তার বাবা থেকেও নেই, মার অন্যত্র বিয়ে হয়ে গেছে, তার কারণে সে এই ঝুঁকিপূর্ণ কাজটি করছে এবং এলাকাবাসী সকলে চাওয়া এই বয়সে তার লেখাপড়ার কথা, কিন্তু সে এখানে এই শিশু শ্রমিকের কাজটি করছে। আমরা বিস্তারিত বিভিন্ন জায়গা ঘুরে আপনাদেরকে তথ্যগুলো দেখাচ্ছি সংবাদ সারাক্ষণ থেকে। এই কাজ কতদিন যাবত করো? তোমার বাবা মা নাই? লেখাপড়া করছো, এই কাজ কেন করো? লেখাপড়া না করে এই কাজ কেন করো? মানিকদা একটি শাখা রুটে কাজ করছে কালীপুর এলাকায়। এখানে নির্মাণাধীন আপনার সামগ্রী দেখালাম, এখানে একটি শিশু শ্রমিকও কাজ করছে। আমরা ঠিকাদারের সাথে কথা বলে জানতে পেরেছি তার নাকি কেউ নেই, এই জন্য শিশু শ্রম কাজ করছে। শিশু নিষিদ্ধ, তারপর কি করে কাজ হয় সংস্কৃতি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে। আমি এই কাজ কেন করছি? আমার মা নাই, বাবা আছে, মা ছোটবেলায় পেয়ে গেছিল, থাকার মতো বাড়ি বেড়া নাই, জায়গা নাই, জায়গা নাই। আর তোমার বাবা তোমাকে দেখে না? দেখেন, বাবার কাছে থাকার মতো জায়গা নাই, দিনা নেই, দিন খাওয়া। তোমার বাবাকে আরেকটি বিয়ে করছে? সৎ মা তোমাকে তেমন একটা দেখাশোনা করে না। ঠিক আছে, তুমি কি চাও? লেখাপড়া করতে চাও? তেমন আর তাহলে রাষ্ট্র তোমার দায়িত্ব নিবে তো। তুমি যদি লেখাপড়া করতে চাও, তোমাকে প্রাথমিকভাবে তোমাকে রাষ্ট্র লেখাপড়া করাবে, তোমার একটা ব্যবস্থা করবে। তুমি যদি এটা না চাও, রাষ্ট্র তোমার ব্যবস্থা কিভাবে করবে? তুমি কি লেখাপড়া করতে চাও? জনগণকে বলো, লেখাপড়া করতে চাও, মানুষ হতে চাও। যে এখানে ঠিকাদার সাহেবের সাথে কথা বলে জানতে পারি আসলে উনি মানবিক কারণে ছেলের গায়ে কাজ দিছে এবং ওর দেখার মতো কেউ নাই, না খেয়ে থাকবে এবং তাকে আস্তে আস্তে কাজ শিখিয়ে তাকে হালকা কাজই করাচ্ছে, কাজ শিখে যাকে যাতে মানুষ হতে পারে সেই ব্যবস্থা করেছে। আপনি কি বলেন?
না, এটা তো আমি আনছি ওর কেউ নাই তোলার মতো। হ্যাঁ। ওর বাবা আছে, একটা বিয়ে করছে, ওর সন্তান 3টা বাড়ি ভিডিও নাই। হ্যাঁ। সেই ক্ষেত্রে আমি আনছি, আমার একটা বেকু আছে, বেকু যাতে আপনার কাজ শিখে বেকুটা চালাইতে শিখলে খুব একটা কর্মস্থান হয়। আমি ওইটা চলে না দিয়ে সেই ক্ষেত্রে ওরা হালকা বলে এটা তুমি করে আস্তে আস্তে করতে থাকো। আচ্ছা ঠিক আছে, আমরা চাইবো ওর একটা ব্যবস্থা আপনারা করে দিবেন, যেহেতু বাবা মা থেকেও নাই। ইনশাল্লাহ। ঠিক আছে, সে ব্যবস্থা করবেন। আর তোমার নাম? তোমাদের বাবা কি করে? বাপে গাড়ি চালায়। তোমার বাপে গাড়ি চালায়। আর তোমার আম্মা? আম্মু নাই, আম্মু নাই। তোমার বাবা সংসার চালাতে পারে না, পারে কিন্তু দেখতে পারে না সাথে। সৎ মা দেখতে পারে না, এই জন্য তোমরা বাধ্য হয়ে হাত পাততেছো। ঠিক আছে, যা হোক, তোমরা লেখাপড়া করতেছো না? না, ঠিক আছে। এই আমরা দেখালাম একটি অপ্রাপ্ত বয়স্ক একটা ছেলে এখানে কাজ করছে, তার আসলে বাবা থেকেও নাই, মা তো চলেই গেছে। এবং এখানকার ঠিকাদার সাহেব মিসির আলী সাহেব উনি বললো এই ছেলেটার আসলে কেউ নাই, তার একটা কর্মসংস্থানের জন্য উনি এই ব্যবস্থা এবং ওনার যদি ক্ষমতা থাকে ছেলেটাকে লেখাপড়া করাতো। কিন্তু যা হোক, আমরা সবার কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা সরকারের কাছে আবেদন করব এই ধরনের শিশুদেরকে তারা যাতে একটা ব্যবস্থা করে দেন। সংবাদ সারাক্ষণ থেকে কাউসার আহমেদ পনির, পাশে থাকবেন, আপনাদের সজাগ রাখবেন।